আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইউটিউবের ভিতরে বা অনলাইনের বাইরে বাতিনি চোখ, কাশফ বা ত্রিনয়নী, অন্তর্চক্ষু এটা নিয়ে আপনারা অনেক আলোচনা শুনবেন। খাস করে আপনারা ইউটিউবের ভিতরে আমি সহ আমার থেকেও আরো বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামের আলোচনা আপনারা শুনবেন বা মুদাব্বিরও এই বিষয়ে কিন্তু আলোচনা করে। তো আদেও কি আপনার আমলের মাধ্যমে বাতিনি চোখ খুলে, এই বিষয়ে আজকে আলোচনা করব। বাতিনি চোখ আল্লাহ পাকের একটা নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলতেছে, তোমরা নেয়ামত প্রাপ্ত, যারা আমার নেয়ামত প্রাপ্ত ব্যক্তি আছে, বন্ধু আছে, তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ পাকের নেয়ামত অনেক ভাবে হয়ে থাকে। তার মধ্যে একটা নেয়ামত হচ্ছে বাতিনি চোখ বা অন্তর্চক্ষু। দেখেন, আপনি যদি 30 বছর 40 বছর আমল করেন, আপনার ভিতরে আল্লাহ পাকের মহাব্বত নাই, হাল নাই, মায়া নাই, তাইলে কিন্তু আপনি 40 বছর না 40,000 বছর ইবাদত করলেও আপনার ভিতরে কোনো কিছু আপনি অনুভব করতে পারবেন না। তা আমাদের আমল করতে হইব। দেখেন, রাস্তায় ভিক্ষা করে কিভাবে মানুষ, আল্লাহর ওয়াস্তে কিছু আমারে দাও, সে হাত বাড়াইয়া দিচ্ছে। আমরা মনে মনে আল্লাহর কাছে আপনি হাত বাড়াইয়া দিবেন, আল্লাহর সাথে প্রেম নিয়ে, আল্লাহ তুমি আমাকে দাও। তো যেখানে ছিলাম, বাতিনি চোখের বিষয়টা খুব সেন্সিটিভ। এটা আমাদের বুঝতে অনেক সময় লাগে, আমরা জিনিসটা বুঝি না। বাতিনি চোখ প্লাস হাজিরা, তো অনেক জায়গায় বলতে শোনা যায়, অনেক কিছু মুয়াক্কেল কানের সামনে কথা বলে, আবার রোগীর কি কি সমস্যা আছে কানে কানে বলে দেয়, চোখ দিয়া দেখায় দেয়। দেখেন, যেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট না হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই নেয়ামত থেকে বঞ্চিত রাখবো। আমি এই বাতিনি চোখের বিষয়ে আমল মানুষকে বলি, কারো 40 দিন করতে বলি, 3 মাস প্লাস 6 মাস এবং 3 বছর পর্যন্ত আমি মানুষকে করতে বলি। এটা কেন আমল? আল্লাহ পাকের সন্তুষ্ট করার জন্য, যে আল্লাহ পাক যেন সন্তুষ্ট হয়ে আমার এই জিনিসটা দান করে। যদি আপনি আল্লাহ পাকের সন্তুষ্ট না করতে পারেন, তাহলে বাবা আপনি সারা জীবন আমল করে যাবেন, কেউই আপনার কানের সামনে কিছু বলবো না, কোনো কিছু আপনি দেখবেনও না, কোনো কিছু আপনি উপলব্ধিও করতে পারবেন না। তো এই হইল বিষয়বস্তু। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি সারা জীবন যদি আমল করেন, আমলের ভিতরে আপনার ইশক না থাকে, আমলের ভিতরে যদি আপনার মোহাব্বত না থাকে, তাহলে আপনি এই আমলের লাইন থেকে বঞ্চিত হয়ে যাবেন। বঞ্চিত বলতে কি, আপনি আমলের ফয়েজ বা আমলের ফলাফল থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমার এই আলোচনার সারমর্ম কথা হচ্ছে কি, যে আপনি সারা রাত্র আমল করলেন কিন্তু ইশক নাই, এবং আল্লাহ পাক আপনার দিল না। ধরেন আপনি আমারে একটা কাজ দিলেন, সোহাগ মিয়া, তোমারে আমি এই যে 3,000 টাকা দিলাম, এই কাজটা তুমি করে দাও। যদি কাম না হয় আমার জিজ্ঞাইতে পারবেন, কিরে বেটা বা কিরে ভাই, আপনার পয়সা দিলাম, আমার কাম হইল না, আমার জিজ্ঞেস করতে পারবেন না? অবশ্যই কিন্তু আপনার এখতিয়ার আছে জিজ্ঞেস করার। আর আপনি একটা আমল করলেন, ওইটা কার নাম? আমি কি আপনাদেরকে বা কোনো হুজুর কি বলে যে আমার নাম পর, এই যে আমার নাম সোহাগ, আমি কি কই এই তোমরা ইয়া সোহাগ ইয়া সোহাগ ইয়া সোহাগী এডি পড়বা? এগুলা কিন্তু পড়তে পারি না। বলি হচ্ছে আল্লাহ পাকের নাম পড়া। কারণ আল্লাহ পাকের নাম পড়ে যদি আপনারা কোনো কিছু না পান, তাহলে আল্লাহর জিগাইতে, ভাই আল্লাহ আমার কাম করলি নাকি, আল্লাহ আমার কাম করে দিলা নাকি, আমার এইটা দিলা নাকি, ওইটা দিলা নাকি, আল্লাহর তার জিজ্ঞেস করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, বান্দা যা চায় যদি আমার ডাক দেয়, আমি তাকে সাড়া দিই। তার মানে আপনি আমল করে গেলেন, কিন্তু আপনি মন থেকে আল্লাহ পাকের ডাক দিতে পারলেন না, এর জন্য আল্লাহ পাক আপনাকে ফলাফল থেকে বঞ্চিত করে রেখে দিছে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। যদি আপনাদের কোনো আধ্যাত্মিক সমস্যা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কানেক্টেড থাকবেন, আমার সাথে যোগাযোগ করবেন। যদি পারি আপনাদেরকে সমাধান দেওয়ার, আল্লাহ পাক যদি কবুল করে, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব।